রাসূলের ভালোবাসা নিয়ে সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, তারা ওই জান্নাতের অধিকারী হইতে পারবে। আবু ইউসুফ তাফতাদানির কাছে আবার হিন্দু একটা লোকায়া ডাক দিয়ে, আবু ইউসুফ তুমি যেহেতু কইছো জান্নাত পাইবো, তুমি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমার কালেমা পড়াও। আবু ইউসুফ করে পাগলা কইতে গেছে রে। আবু ইউসুফ তাফতাদানি কয় ঠিক আছে তুমি কালেমা পড়ো। বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও। কই লিখে দিত? কাগজে জান্নাতের গ্যারান্টি লিখে দিত। বলে কাগজে লেখলে লাভটা কি হবে? বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও। এজন্য তা আশিক সুরে সুরে লেখছে, আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার সরব শোন দিয়ে মন, সবার কাছে আমি করি এটাই আবেদন, আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিছি নবীজির নাম, বলিস। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পড়ে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁত বেদাত বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। বাবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু লোকটা আইসা ডাক দিয়া কই, এ আবু ইউসুফ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে, তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবানি? আবু ইউসুফ কয় আসো রে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব। আবু ইউসুফ ডাক দিয়া কয় জগতের মানুষ, ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে, কাগজটা আমার সামনে দিয়া কয় আবু ইউসুফ কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো। আবু ইউসুফ কয় আমি কাগজে লেখা দিলাম ইসলামের সত্যতা প্রমাণ করানোর জন্য, কাগজে লেখা তারা দিলাম, আর সেও আমার সাথে জবান মিলিয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সে কালেমা পড়ছে। আবু ইউসুফ বলে এ বাবা, তবে তুমি কালেমা পড়ছো, জান্নাতের গ্যারান্টিও তোমারে লিখে দিলাম, তবে শর্ত হলো তুমি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা, আমি যেমনি ইবাদত করি আমার মতো করে ইবাদত করবা, আমি যেভাবে নামাজ পড়ি আমার মতো করে নামাজ পড়বা, আমি যেমন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি এমন করে ইবাদতে মশগুল থাকবা। আবু ইউসুফ তাফতাদানি বলেন ওই লোকটা আমার সাথে 1 দিন 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত ইবাদত করেছে। 7 দিন পর্যন্ত ইবাদত করার পর 7 দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই, হুজুর
ও হুজুর আজকে তো 7 দিন শেষ, আমি আপনার কাছ থেকে চলে যাব। হুজুর আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করাইবেন অথবা নামাজ আদায় করাইবেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুইলা যাই। উনি এই কথাটা শুনে ডাক দিয়া কয়, বাবা আমি জানি না তুমি আমার দরবার থেকে যাবে কিনা, তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলাম, এটার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করব। ওই লোকটা কয়, হুজুর ঠিক আছে আপনি আপনার সাথে আমার ইবাদত করান। আবু ইউসুফ তাফতাদানি কয়, তুমি আমার ঘরের ওই কন্যাটার মধ্যে ইবাদত করো, আমি এই কন্যার ইবাদত করব। এবার দুইজন ইবাদতে মশগুল। আবু ইউসুফ তাফতাদানি বলে, আমি দেখলাম সকাল হয়ে গেছে, আমি নামাজ পড়ি কিন্তু সেই ব্যক্তি নামাজের জন্য ওঠে না, উনি সাজদায় পড়ে রইছে। আমি তার সামনে যখন গেলাম, আমি যে তার ডাক দিতে লাগলাম, ও বাজান ওঠেন না গো, আপনি ওঠেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না। আমি চিন্তা করতে লাগলাম, সে যে মারা গেল, তার ইন্তেকাল নামাজের মুসল্লাতে হইছে। ও আল্লাহ, এ হবিগঞ্জের পইলের বারা পৈতের যুবকেরা 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইছে। ওই ব্যক্তি 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নামাজের সাজদাতে মারা গেছে। আমার নবীরা বলছে, নামাজরত অবস্থায় কেউ যদি মরে, তার মরণটা শহীদের মরণ হইয়া যায়। আল্লাহ, আমরা যে সুন্নি মাহফিল করি, আমরা যে আল্লাহ তোমার জিকির করি, নবীর দুরূদ পড়ি, আমরা যে পীর আউলিয়ার সম্মান গাই, গুণকীর্তন করি, আল্লাহ তুমি বলো না আমরার মরণটা নামাজের মুসল্লায় হইবনি। কত মানুষ ঘুমে মইরা থাকে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আল্লাহ বলো না আমরার মরণ রমজান মাসের জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। দাড়ি পাকা মুরব্বী বাবা, দাড়িগুলা পাইকা গেছে রে। এ পদ্মার অন্তরালের মা, সকালবেলা ঘুম থেকে ওঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেক ডিক্সি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গা গোসল দিয়া খানা দানা খেয়ে আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় যাওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ নাই, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যেই জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যেই জিন্দিগিতে নবীর সুন্নত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে
সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন, আমাদের হিসাব। আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী নামাজের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে সেজদা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজে আদায় করেন সেজদার মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না। কবরে আপনার তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। দুইটা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাদার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারা দিয়ে তাকে কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পইলের বাড়া পইতের কোনো মা বোনেরা তো ধকে যাক। আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক। ভারত, ইন্ডিয়া, সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বোন দুজকে যাক। এ আমার দাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুজকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো। আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথা হয়। তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শুনেন কিনা জানি না। বক্তা যদি দুইটা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরে মুসলমান, ওই নামাজদার ইবাদতের মধ্যে নেই, আল্লাহর দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা যিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুদুকের আগুনে ফালাইব। পানির ভিতরে শিকল লাগায়া ওই বান্দাটারে দুদুকের আগুনে নিয়ে যাইব। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান? একবার চিন্তা করে দেখো, ওই এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার এই পইল এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়। তোমরা একটু অন্তরটা মজায় শুনো। মা, ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস যেই মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। জোহরের নামাজ যে পড়ে না, বলে হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই, আর বেটা হবে কেমনে? নবী আমার কয় যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও, জোহরের নামাজ পড়বা। কি এর নামাজ? বলে হুজুর শরীর দেখতে বড় সুঠাম, কিন্তু শক্তি পাই না। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না।